কি ভাবছেন? এই অসময়ে এরকম টসটসে একটা পাকা আম আমি কোথায় পেলাম? আসলে এই ভিডিওটি কোনো এক হাঁসফাঁস করা গরমের সময় কাঠফাটা দুপুরের এই ভিডিওটি করা। অথচ আজ এতদিন পর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। কেন যে করছি, এতদিন কেন যে করলাম না, সেটার পিছনে অনেক কারণ ছিল। তো কারণগুলো আর এই মুহূর্তে নাই বা বললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি সালেহা চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। যদিও ভিডিওটি গরমকালের উপযোগী ছিল, তবে এখনও কিন্তু বানিয়ে খাওয়া যাবে অন্য যে কোনো ফল দিয়ে। তো আমি এখানে আমগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, একদম কিউব আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখন একটা পাতিলে নিয়ে নিলাম 1/2 কেজি পরিমাণ দুধ, গরুর দুধ নিয়েছি। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম আগার আগার পাউডার, এটা অবশ্যই দিতে হবে। ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। সব কিছু মিশিয়ে নিয়ে তারপর বসিয়ে দিলাম চুলায়। চুলায় এখন ভালোভাবে জাল দিয়ে নিলেই হবে, এটা ঘন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু ফুটে উঠে যখনই দেখা যাবে যে দুধটা একটু হালকা ঘন হয়ে গিয়েছে, তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। এরপর সেই বাটিতে রাখা আমের উপরে গরম গরমই সেই দুধটা আমি ঢেলে দিচ্ছি। তবে সাবধানতাবশত অবশ্যই কিন্তু একটা চামচ রাখতে হবে, তাতে করে কিন্তু কাচের জিনিস গরমে ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তো আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে উপরে নিচে তারপরে একটু সময় রেখে দেব, যাতে এই ফুটন্ত গরম দুধটা একটু নর্মাল হয়ে যায়। একটু নর্মাল টেম্পারেচারে চলে আসলে কিন্তু ফ্রিজে রেখে দেব 45 মিনিটের জন্য। আধা ঘন্টা থেকে 45 মিনিট রাখলেই কিন্তু এনাফ। এখন এটাকে আমি সার্ভ করব, আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন হলো। এই আম দুধের পুডিংটা কিন্তু অসাধারণ লাগে খেতে, বিশেষ করে গরমকালে কিংবা রমজানে সারাদিন রোজা রাখার পরে ইফতারে অসম্ভব ভালো লাগে এই ধরনের ডেজার্টগুলো খেতে। আর আসলে সত্যি কথা বলতে ডেজার্ট তো বরাবরই ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা খাবার বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমার মেয়েরা দুধ খেতে একটু অনীহা আছে তাদের, তো তাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমি বিভিন্ন ধরনের দুধ দিয়ে ডেজার্ট বানানোর চেষ্টা করি। তো দেখুন তো আমার আম দুধের এই পুডিংটা কেমন হয়েছে। দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমরা যে ডাবের পুডিং করে থাকি সেটাও কিন্তু যে আগার আগার পাউডার দিয়ে করে থাকি সেই একই জিনিস। সেটা হচ্ছে ডাব দিয়ে নারকেলের টুকরো দিয়ে পুডিংটা বানানো হয়, এইটা ফল দিয়ে বানিয়েছি আমি। এছাড়া আম দুধের কম্বিনেশন তো একটা জনপ্রিয় কম্বিনেশন আমাদের কাছে, কারণ আমরা সবাই কিন্তু আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করি, আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করি। তো আমি আজকে বানিয়ে নিলাম পুডিং, আর এই পুডিংটা যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু অসম্ভব ভালো লাগে দেখতেও, কারণ খুব কালারফুল থাকে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।